আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের প্রথম দর্শে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে আমাদের হরফের যে প্রথমের হরফগুলি যা আছে, হরফের উচ্চারণগুলি। যেমন আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত যে উচ্চারণগুলি সেগুলি করেছি। সুবিধার্থে আমি আবার যদি বলে দিই সেগুলি কিভাবে হবে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, সা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এভাবে আমরা হরফের উচ্চারণগুলি সুন্দর করে আবার পড়ে নেব। এরপরে যদি আমরা দেখি, এগুলি মূলত এভাবে প্রয়োজন নেই। এটা মূলত নুরানি যারা পড়ে, নুরানি তাদের জন্য প্রয়োজন। আমরা যদি নিচের দিকে খেয়াল করি, নিচে আমরা হরফের নামের যে পার্থক্যগুলি, সেখানে আমরা কিভাবে পড়ব এটা। তা, ত, হা, হা, কাফ, কফ, সিন, শিন। এরপরে যদি আমরা যাই আমাদের মোটা হরফগুলির দিকে, আমরা যদি খেয়াল করি, এই মোটা হরফগুলি অবশ্যই আমরা সুন্দর করে মুখস্থ করে নেব। এই যেগুলি, যেমন কিভাবে পড়ব আমরা। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। এগুলি কখনোই চিকন করে পড়া যাবে না, এগুলি সব সময় মোটা হবে। আমি উচ্চারণগুলি আবারও বলছি। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। এভাবে বারবার পড়ে উচ্চারণগুলি আমাদের ঠিক করতে হবে। পারলে পাশে আরেকজনকে যদি আমরা শোনাই সবচেয়ে ভালো হয়। এভাবে এই নিচে যেগুলি আছে, এই নিচেরগুলি, এগুলি আমরা পড়ে নিব আমাদের মতো। আমরা সা, ওয়াও, বা, খ, ত। ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য আমি এগুলি পড়ে দিচ্ছি না, যেহেতু হরফের প্রত্যেকটা উচ্চারণ প্রথম দিকে সবগুলি বলে দেওয়া হয়েছে। এরপর আমরা যদি নিচের দিকে যাই, এখানে মাখরাজের আলোচনা আসছে। এই মাখরাজের আলোচনাগুলি আমরা সবাই যার যার মতো যতটুকু পারি দেখে নেব। যদি কেউ কোনো প্রশ্ন করার থাকে, প্রশ্ন আমরা গ্রুপের মাঝে প্রশ্ন করলে ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে। আশা করি এখান থেকে প্রশ্ন করা লাগবে না, কারণ যেহেতু হরফের উচ্চারণগুলি আমরা দর্শের মধ্যেই দিয়ে দিয়েছি। এরপরে দ্বিতীয় পাঠে আমাদের যে আলোচনাটা আসছে হরকতের বিষয়ে, আমরা প্রথম অবস্থায় সে একটা জিনিস পড়ে নিব, সেটা হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর হরকতের উচ্চারণটা আমাদের কিভাবে করতে হবে সেটা দেওয়া আছে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন হচ্ছে আ, এখানে আ, বা, তা, এই যে জবরগুলি পড়তেছি, অথবা জের দিয়ে যদি বলি ই, বি, তি, এরকম এটি লম্বা করা যাবে না, শর্ট করে এরকম পড়তে হবে। আরেকটা জিনিস আমাদের নিচে দেওয়া আছে, এখানে যদি আমরা দেখি, আলিফের জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হামজা বলে। আলিফ, এটা আমরা দর্শের ভিতরে বলে দিয়েছি যে আলিফ কখন হামজা হয়। আলিফের জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হামজা বলে। এটা আমরা শুধু মাথায় রাখলেই যথেষ্ট হবে। আর বুঝলে ভালো, না বুঝলেও কোনো সমস্যা নেই, সামনে দেখে ইনশাল্লাহ এগুলি নিয়ে আলোচনা হবে। আর বানান করার সময় আমরা যখন এই কাজগুলি করব, বানানোর সময় আমাদের তিনটা বিষয় খেয়াল রাখতে হবে।
হরফ এবং হরকতের পরিচয় দেওয়া, তাজবিদের কায়দাগুলি বলতে হবে। তাজবিদের কায়দা এখানে আসে নাই, যখন আসবে আমরা ওগুলি বলে দেব ইনশাল্লাহ। 3 নম্বরে সহি শুদ্ধ উচ্চারণ। সর্বপ্রথম আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সহি শুদ্ধ উচ্চারণ। আমরা কিন্তু আজকে আমাদের প্রথম 10টাই হচ্ছে এই উচ্চারণের উপরে। এই জন্য আমরা উচ্চারণগুলি অবশ্যই ভালো করে নিব, না হলে কিন্তু আমাদের কোনো ফায়দাই হবে না। এরপরে যদি আমরা দেখি যে জের দিয়ে 28 হরফের উচ্চারণ দেওয়া আছে এখানে, জের দিয়ে আমরা উচ্চারণগুলি করে নেব। কিভাবে, আমি 2-1টা উচ্চারণ বলি। যেমন প্রথম সারিটা যদি বলি, এইটুক হামজা জের ই, হা জের হি, আইন জের ই, হা জের হি, গাইন জের গি, খ জের খি, কফ জের কি। এভাবে আপনারা উচ্চারণগুলি পড়ে নেবেন। যদি পেশ থেকে বলি, পেশ থেকে উচ্চারণগুলি কিভাবে হবে, আমি পেশ থেকে শেষের লাইনটা বলে দিচ্ছি। যেমন জ পেশ জু, জাল পেশ জু পাতলা করে। আবার বলছি, জ এটা মোটা হবে, জ পেশ জু, জাল পেশ জু পাতলা করে, সা পেশ সু এটাও পাতলা করে। আবার ফা পেশ ফু, ওয়াও পেশ ও, বা পেশ বু, মিম পেশ মু। এভাবে আমরা উচ্চারণগুলি পড়ে নেব। এরপরে আমরা মাখরাজের নিয়মে আরবি হরফের উচ্চারণগুলি। মাখরাজের নিয়ম বলতে, কেন মাখরাজের নিয়ম? মাখরাজের নিয়মটা হচ্ছে মাখরাজ উচ্চারণের স্থান, বা যেখান থেকে আমরা উচ্চারণ করে থাকি। এই উচ্চারণগুলি যদি আমরা না করি ঠিকভাবে, তাহলে আমাদের পড়াগুলি সঠিক হবে না। কিভাবে করব? যদি 1 নম্বর মাখরাজের দিকে তাকাই, 1 নম্বরটা হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আরেকটা জিনিস বলে রাখি এখানে, যদি আমরা এখানে হরফের নামগুলি না বলে যদি হরকতের উচ্চারণটা সরাসরি করি, তাহলে আমাদের ফায়দা বেশি হবে। কারণ কোরআন পড়ার সময় আমরা কখনোই বানান করে পড়ব না। এই জন্য আমরা যদি পারি এইভাবে পড়ব, আ, ই, উ। তারপরে দ্বিতীয় লাইনে যদি আমরা দেখি, হামজা জবর আ, এটাকে পরেরটাও যেটা আছে, ওই যে আমরা নিয়মে শিখেছি যে যদি আলিফের মধ্যে জবর জের পেশ অথবা জজম হয়, তখন এটা আলিফ থাকে না, হামজা হয়ে যায়। এই জন্য হামজা জবর আ, হামজা জবর আ, তাহলে দুইটা মিলেই আমরা উচ্চারণ করব আ আ। কখনোই হরকতের উচ্চারণ লম্বা করা যাবে না। যদি করি আ আ, তাহলে এটা আমাদের ভুল। তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব? আ আ, এভাবে আমরা উচ্চারণ করব। পরে যদি আ আ, আ উ, আ ই, ই ই, এই উচ্চারণগুলি আমরা এইভাবে করে নেব। ই আ, এগুলি আমরা পড়ে নিব। যদি সামনের দিক যায়, এভাবে সবগুলি উচ্চারণ করে নেবেন। যদি কারো কোনটা বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই গ্রুপে নক দিবেন, আপনাদের উচ্চারণগুলিটা জানিয়ে দেওয়া হবে। উচ্চারণগুলি আর বলছি না। যেমন 11 নম্বর মাকসাসটা যদি বলি, এখানে 11 নম্বরটা ত, তি, তু, ত ত, ত তু, ত তি, তি তি, তি ত, তি তু, তু তু, তু ত, তু তি। এভাবে আমরা পড়ব। অবশ্যই প্রত্যেকটা হরফের উচ্চারণগুলি আমাদের সঠিকভাবে উচ্চারণ করতে হবে। হরফের উচ্চারণ সঠিক না হলে আমাদের পড়া কখনোই সহি হবে না, শুদ্ধ হবে না। সহি শুদ্ধের জন্য আমাদের যে কাজটা প্রথম প্রয়োজন, সেটা হচ্ছে হরফের উচ্চারণগুলি আমাদের সঠিকভাবে অবশ্যই করতে হবে। আমি 15 নম্বর মার্কশিটটা পড়েই শেষ করব। 15 নম্বরে আসছে, পনেরো নম্বর মাখরাজে ওয়াওয়ের উচ্চারণটা যদি আমরা পড়ি, ওয়া, উই, ও, ওয়া ওয়া,
ওয়াবু, ওয়াউই, উই, উইওয়া, অর্থাৎ উই ওয়া একসাথে উচ্চারণ করলে উই উ উ। যদি আমরা বলি উ তাহলে হামজা হয়ে যায়, তাহলে এই জন্য উ বলবো না, সেটা কি বলবো? যদি আমরা ওয়াওয়ের উচ্চারণটা আলাদা করি, ওয়াও পেশ ও, আবার ওয়াও পেশ ও, তাহলে ও অনেকটা বায়ের মতো হবে আর কি। ওয়া উই, এভাবে আপনারা উচ্চারণটা করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। আমাদের প্রথম দর্শের ভিডিও এই পর্যন্তই। প্রত্যেকে ইনশাল্লাহ ভিডিওটা দেখে নেবেন। এখান থেকে সবাই যার যার মতো, যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।